শ্রীচৈতন্যচরিতামৃত অন্তলীলা অষ্টাদশ পরিচ্ছেদ শ্রীচৈতন্য মহাপ্রভুর সমুদ্র পতন লীলা। শরতের জ্যোৎস্নালোকিত রাত্রে একদিন মহাপ্রভু আইটোটা থেকে সমুদ্র দর্শন করে। সমুদ্রকে যমুনা বলে মনে করে জলে ঝাঁপ দিয়ে পড়েছিলেন। রাধাকৃষ্ণের জলকেলি আস্বাদনই এই লীলার তাৎপর্য। এইভাবে ভাসতে ভাসতে মহাপ্রভু কোণার্কের দিকে চললেন। কোন জেলে বড় মাছ বলে তাকে জাল দিয়ে টেনে দেখল যে অচৈতন্য অবস্থায় প্রভুর আকৃতি অত্যন্ত বিকৃত হয়েছে। তাকে স্পর্শ করা মাত্র সেই জেলের প্রেমাবেশ হল। সে ভয় করল যে আমার কাঁধে এই ভূত পেয়ে বসেছে। এই মনে করে সে ওঝার কাছে যাচ্ছিল। এমন সময় মহাপ্রভুকে নানা স্থানে নানাভাবে অন্বেষণ করে স্বরূপ গোস্বামী এবং অন্যান্য ভক্তরা তীরে আসতে আসতে তার সঙ্গে দেখা হল। তাদের জিজ্ঞাসা ক্রমে সে তার সমস্ত বৃত্তান্ত বলায় স্বরূপ গোস্বামী দেখলেন যে সেই জেলেটি মহাপ্রভুকে তীরে তুলেছে। কৃষ্ণ নামের চাপড় দিয়ে জালিয়ার ভয়রূপ ভূত ছাড়ালেন। পরে মহাপ্রভুকে নাম কীর্তনের দ্বারা সচেতন করে উঠিয়ে তার লীলা শ্রবণ করতে করতে তাকে গৃহে আনলেন। শ্লোক 1। যিনি শরতের জ্যোৎস্নালোকিত রাত্রে সমুদ্রকে দেখে যমুনা ভ্রমে হরিবিরহ তাপানবে নিমগ্ন হয়ে জলের মধ্যে পড়ে সমস্ত রাত্রি মূর্ছিত ছিলেন এবং প্রভাতে স্বরূপ আদি তার অন্তরঙ্গ পার্ষদ কর্তৃক প্রাপ্ত হয়েছিলেন। সেই শচীনন্দন তার লীলার দ্বারা আমাদের পালন করুন। 2। শ্রীচৈতন্য মহাপ্রভুর জয়। শ্রীমন নিত্যানন্দ প্রভুর জয়। শ্রী অদ্বৈতচন্দ্রের জয় এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর ভক্তবৃন্দের জয়। 3। এইভাবে কৃষ্ণ বিচ্ছেদরূপ সমুদ্রে দিন রাত ভাসমান হয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু নীলাচলে অবস্থান করছিলেন। 4। শরৎকালে একরাত্রে চাঁদের আলোয় যখন সবকিছু ঝলমল করছিল, তখন শ্রীচৈতন্য মহাপ্রভু তার ভক্তদের নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন। 5। শ্রীকৃষ্ণের লীলা দর্শন করে এবং রাসলীলার গীত শ্লোক পড়তে পড়তে এবং শুনতে শুনতে তিনি উদ্যানে উদ্যানে ভ্রমণ করছিলেন। 6। প্রেমাবেশে তিনি কখনো গান করছিলেন এবং নৃত্য করছিলেন, কখনো ভাবাবেশে রাসলীলার অনুকরণ করছিলেন। 7। কখনো ভাবাবেশে উন্মত্ত হয়ে তিনি ইতস্তত ছুটে যাচ্ছিলেন, কখনো মূর্ছিত হয়ে ভূমিতে পড়ছিলেন এবং কখনো ভূমিতে গড়াগড়ি দিচ্ছিলেন। 8। স্বরূপ দামোদরের মুখে রাসলীলার শ্লোক শুনে অথবা নিজে আবৃত্তি করে তিনি পূর্বের মতো সেই শ্লোকের অর্থ বিশ্লেষণ করছিলেন। 9। এইভাবে তিনি রাসলীলার সমস্ত শ্লোকের অর্থ বিশ্লেষণ করছিলেন। কখনো তিনি হরষিত হচ্ছিলেন এবং কখনো তিনি বিষাদগ্রস্ত হচ্ছিলেন। 10। সেই সমস্ত শ্লোকের অর্থ বিশ্লেষণ করতে গেলে এবং সে সমস্ত বিকারের কথা বর্ণনা করতে গেলে এই গ্রন্থ অনেক বড় হয়ে যাবে। 11। এই গ্রন্থটি অনেক বড় হয়ে যাবে বলে আশঙ্কা করে। অন্তলীলার 12 বছর প্রতি ক্ষণে ক্ষণে শ্রীচৈতন্য মহাপ্রভু যে সমস্ত লীলা বিলাস করেছিলেন তা আমি বর্ণনা করলাম না। 12। আগে আমি যেমন দিগদর্শন করেছি, তেমনিভাবে আমি মহাপ্রভুর বিকার এবং প্রলাপের বর্ণনা করছি। 13। শ্রীচৈতন্য মহাপ্রভুর একদিনের লীলাও অনন্তদেব সহস্রমুখে বর্ণনা করে শেষ করতে পারেন না। 14। কোটি যুগ ধরে লিখেও গণেশ শ্রীচৈতন্য মহাপ্রভুর একদিনের লীলা বর্ণনা করতে পারেন না। 15। ভক্তের প্রেম বিকার দর্শন করে শ্রীকৃষ্ণও চমৎকৃত হন। শ্রীকৃষ্ণ যার অন্ত পান না, তার অন্ত আর কে খুঁজে পেতে পারে? প্রেমের সমুদ্রে ক্ষণে ক্ষণে অন্তহীন তরঙ্গ ওঠে। নগণ্য জীব কিভাবে তার অন্ত খুঁজে পাবে? 22। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যে কৃষ্ণ প্রেম আস্বাদন করেছিলেন, তার স্বরূপ দামোদর প্রমুখ তার অতি অন্তরঙ্গ পার্যদেরাই কেবল জানতেন। 23। কোন সাধারণ জীব যখন শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলা বর্ণনা করেন,
তখন তিনি নিজেকে পবিত্র করার জন্য কেবল সেই মহা সমুদ্রের এক কণা স্পর্শ করেন। 24 এইভাবে রাসলীলার সমস্ত শ্লোক পড়া হল, তারপর তিনি জলকেলির শ্লোক পড়তে লাগলেন। 25 হস্তিনীদের সঙ্গে গজরাজ যেভাবে জলক্রীড়া করে, তেমনিভাবে লোক ধর্মাতীত ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের সঙ্গে রাসলীলায় শ্রান্ত হয়ে গন্ধর্ব পতিদের মতো মৌমাছিদের দ্বারা পশ্চাৎ পশ্চাৎ অনুসৃত হয়ে শ্রম অপনোদন করার আশায় জলে প্রবেশ করলেন। সেই সময়ে গোপীদের কুচ কুঙ্কুম রঞ্জিত মালা তাদের অঙ্গসঙ্গের দ্বারা মর্দিত হয়েছিল। 26 এইভাবে ভ্রমণ করতে করতে শ্রীচৈতন্য মহাপ্রভু হঠাৎ আইটোটা থেকে সমুদ্র দেখলেন। 27 উজ্জ্বল চাঁদের আলোয় সমুদ্রের তরঙ্গ ঝলমল করছিল, তা দেখে মনে হচ্ছিল যেন যমুনার জল। 28 সমুদ্রকে যমুনা নদী বলে ভুল করে শ্রীচৈতন্য মহাপ্রভু সকলের অলক্ষ্যে ছুটে গিয়ে সমুদ্রের জলে ঝাঁপ দিলেন। 29 এদিকে স্বরূপ দামোদর প্রমুখ ভক্তরা শ্রীচৈতন্য মহাপ্রভুকে দেখতে না পেয়ে চমকে উঠে জিজ্ঞাসা করলেন, মহাপ্রভু কোথায় গেলেন? 34 শ্রীচৈতন্য মহাপ্রভু মনের বেগে ছুটে গিয়েছিলেন, তাই কেউ তাকে দেখতে পায়নি। শ্রীচৈতন্য মহাপ্রভুকে দেখতে না পেয়ে সকলে অত্যন্ত বিচলিত হলেন। 35 তারা ভাবতে লাগলেন, তিনি কি শ্রীজগন্নাথদেবকে দর্শন করার জন্য মন্দিরে গেলেন, নাকি অন্য কোন উদ্যানে গিয়ে উন্মত্ত হয়ে পড়লেন? 36 তিনি কি গুন্ডিচা মন্দিরে গেলেন, নাকি নরেন্দ্র সরোবরে গেলেন? তিনি কি চটক পর্বতে গেলেন, নাকি কোণার্কের মন্দিরে গেলেন? 37 এইভাবে আলোচনা করতে করতে ভক্তেরা শ্রীচৈতন্য মহাপ্রভুকে খুঁজতে লাগলেন। অবশেষে তারা কয়েকজনকে নিয়ে সমুদ্রের তীরে এলেন। 38 এইভাবে খুঁজতে খুঁজতে রাত্রি শেষ হল, এবং তারা সকলে ভাবতে লাগলেন যে শ্রীচৈতন্য মহাপ্রভু নিশ্চয়ই অন্তর্ধান করেছেন। 39 শ্রীচৈতন্য মহাপ্রভুর বিচ্ছেদে তাদের সকলের মনে হল যেন তাদের দেহ থেকে প্রাণ চলে গেছে। অনিষ্ট আশঙ্কা ছাড়া তাদের মনে তখন আর অন্য কোন চিন্তা ছিল না। 40 বন্ধুর হৃদয় সর্বদা বন্ধুর অনিষ্টের আশঙ্কা করে। 41 সমুদ্রের তীরে এসে তারা নিজেদের মধ্যে আলোচনা করলেন। তারপর তাদের কয়েকজন শ্রীচৈতন্য মহাপ্রভুকে খুঁজতে চটক পর্বতের দিকে গেলেন। 42 অন্যদের নিয়ে স্বরূপ দামোদর পূর্ব দিকে গেলেন, এবং সমুদ্রের তীরে ও সমুদ্রের জলে শ্রীচৈতন্য মহাপ্রভুকে খুঁজতে লাগলেন। 43 তারা সকলেই বিষাদে বিহ্বল হয়ে পড়েছিলেন, এবং তাদের চেতনা ছিল না, কিন্তু তবুও প্রেমাবেশে তারা ইতস্তত ভ্রমণ করতে করতে শ্রীচৈতন্য মহাপ্রভুকে খুঁজতে লাগলেন। 44 তখন তারা দেখতে পেলেন যে একটি জেলে কাঁধে জাল নিয়ে আসছে, এবং হেসে হেসে, কেঁদে কেঁদে, নেচে নেচে সে হরি হরি বলে গাইছে। 45 সেই জেলেটির কার্যকলাপ দেখে তারা সকলে অত্যন্ত আশ্চর্যান্বিত হলেন, এবং স্বরূপ দামোদর গোস্বামী তাকে তখন জিজ্ঞাসা করলেন। 46 স্বরূপ দামোদর গোস্বামী জিজ্ঞাসা করলেন, হে জালিয়া, তুমি কি এদিকে একজনকে আসতে দেখেছ? তোমার এই অবস্থা হলো কি করে? তার কি কারণ তা তুমি দয়া করে আমাদের বল। 47 সেই জেলেটি তখন উত্তর দিল, আমি কোন মানুষকে এদিকে আসতে দেখিনি, কিন্তু আমি যখন জাল ফেলেছিলাম তখন একটি মৃতদেহ আমার জালে ধরা পড়ে। 48 আমার জালে একটি বড় মাছ ধরা পড়েছে বলে মনে করে আমি অনেক যত্ন সহকারে জাল টেনে তুললাম, কিন্তু তখন সেই মৃতদেহটি দেখে আমার মনে খুব ভয় হলো। 49 আমি যখন সেই মৃতদেহটিকে জাল থেকে ছাড়াচ্ছিলাম তখন আমার তার অঙ্গ স্পর্শ হলো, এবং স্পর্শমাত্র সেই ভূত আমার হৃদয়ে প্রবেশ করল। 50 ভয়ে আমি কাঁপতে লাগলাম।
আমার চোখ দিয়ে জল পড়তে লাগলো, আমার কণ্ঠস্বর গদগদ হলো এবং আমার শরীর রোমাঞ্চিত হলো। 51 আমি জানি না সেটি ব্রহ্মদৈত্য না ভূত, কিন্তু তাকে দর্শন করা মাত্র সে মানুষের শরীরে প্রবেশ করে। 52 সেই ভূতটির শরীর অত্যন্ত দীর্ঘ, প্রায় 5-7 হাত। তার এক একটি হাত পা 3 হাত লম্বা। 53 চামড়ার নিচে তার অস্থিসন্ধিগুলি আলগা হয়ে নড়বড় করছিল, তা দেখে কার ঘরে প্রাণ থাকে? 54 সেই ভূতটি মরার রূপ ধারণ করেছিল, কিন্তু তার চোখ দুটি খোলা ছিল। কখনো সে গো গো শব্দ করছিল, আবার কখনো সে অচেতন হয়ে পড়েছিল। 55 আমি স্বচক্ষে সেই ভূতটিকে দেখেছি, এবং সে আমার ঘাড়ে চেপেছে। এখন আমি যদি মরে যাই, তাহলে আমার স্ত্রী পুত্রের কি হবে? 56 সেই ভূতের কথা ভাষায় বর্ণনা করা যায় না, তাই আমি ওঝার কাছে যাচ্ছি। যদি সে সেই ভূতটির কবল থেকে আমাকে উদ্ধার করতে পারে। 57 আমি মাছ ধরার জন্য একা নির্জন স্থানে ঘুরে বেড়াই, কিন্তু নৃসিংহদেবকে স্মরণ করার ফলে ভূত প্রেত আমার কিছু করতে পারে না। 58 কিন্তু এই ভূতটি নৃসিংহ মন্ত্র উচ্চারণ করলে দ্বিগুণ শক্তিতে চেপে ধরে। তার আকৃতি দর্শন করলে মনে প্রচণ্ড ভয় হয়। 59 আমি আপনাদের নিষেধ করছি, আপনারা ওদিকে যাবেন না। সেখানে গেলে সেই ভূতটি আপনাদের সকলের ঘাড়ে চাপবে। 60 সে কথা শুনে স্বরূপ দামোদর গোস্বামী সব কিছু বুঝতে পারলেন, এবং তখন তিনি সুমধুর স্বরে সেই জেলেটিকে বললেন। 61 তিনি তাকে বললেন, আমি খুব বড় ওঝা, কি করে ভূত ছাড়াতে হয় তা আমি জানি। এই বলে তিনি মন্ত্র পড়ে তার শ্রীহস্ত সেই জেলেটির মাথায় রাখলেন। 62 তিনটি চাপড় মেরে তিনি সেই জেলেটিকে বললেন, ভূতটি এখন পালিয়ে গেছে, এখন আর তুমি ভয় পেও না। এই বলে তিনি সেই জেলেটিকে শান্ত করলেন। 63 একে তো সেই জেলেটি প্রেমাবিষ্ট হয়েছিল, তার উপর সে ভয়ও পেয়েছিল, তার ফলে সে দ্বিগুণভাবে অস্থির হয়েছিল। এখন তার ভয় গেল, তাই সে কিছুটা প্রকৃতিস্থ হল। 64 স্বরূপ দামোদর সেই জেলেটিকে বললেন, যাকে তুমি ভূত বলে মনে করছ, তিনি ভূত নন, তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। 65 প্রেমাবিষ্ট হয়ে তিনি সমুদ্রের জলে পড়েছিলেন, এবং তুমি তাকে তোমার জাল দিয়ে ধরে জল থেকে উঠিয়েছ। 66 কেবল তার স্পর্শের ফলে তোমার সুপ্ত কৃষ্ণপ্রেম জাগরিত হয়েছিল, কিন্তু তাকে ভূত অথবা প্রেতাত্মা বলে মনে করাই তোমার মহাভয় হয়েছিল। 67 এখন তোমার ভয় দূর হয়েছে এবং তোমার মন স্থির হয়েছে। তুমি কোথায় তাকে উঠিয়েছ তা আমাকে দেখাও। 68 সেই জেলেটি তখন বলল, মহাপ্রভুকে আমি বহুবার দেখেছি, কিন্তু এটি তিনি নন। এর আকার অত্যন্ত বিকৃত। 69 স্বরূপ দামোদর বললেন, ভগবৎ প্রেমে আবিষ্ট হওয়ার ফলে তার দেহে বিকার হয়। তার ফলে কখনো কখনো তার অস্থি সন্ধি আলগা হয়ে যায়, এবং তার দেহ তখন অত্যন্ত দীর্ঘাকার হয়ে যায়। 70 তা শুনে সেই জেলেটি অত্যন্ত আনন্দিত হল। সে তখন সমস্ত ভক্তদের নিয়ে মহাপ্রভুকে দেখালো। 71 মহাপ্রভু মাটিতে পড়েছিলেন, তার দেহের প্রতিটি অঙ্গ অত্যন্ত দীর্ঘ হয়ে গিয়েছিল। জলে তার দেহ সাদা হয়ে গিয়েছিল এবং তার সারা গায়ে বালু লেগেছিল। 72 তার অতি দীর্ঘ দেহ শিথিল হয়ে গিয়েছিল এবং তার গায়ের চামড়া ঝুলে পড়েছিল। তাকে এত দূরের পথ বহন করে ঘরে নিয়ে যাওয়া সম্ভব ছিল না। 73 ভক্তরা তার ভেজা কৌপিন খুলে শুষ্ক কৌপিন পরালেন, এবং তার গায়ের বালু ঝেড়ে ফেলে বহির্বাসের উপর তাকে শোয়ালেন। 74 তারা সকলে উচ্চৈঃস্বরে সংকীর্তন করতে লাগলেন,
এবং উচ্চৈঃস্বরে মহাপ্রভুর কানে কৃষ্ণনাম উচ্চারণ করতে লাগলেন। ৭৫ কিছুক্ষণ পরে মহাপ্রভুর কানে সেই শব্দ প্রবেশ করল, তিনি তখন হুংকার করে উঠে বসলেন। ৭৬ উঠে বসতেই তার অস্থি সন্ধিগুলি জোড়া লাগল এবং অর্ধবাহ্য চেতনায় তিনি এদিকে ওদিকে দেখতে লাগলেন। ৭৭ শ্রীচৈতন্য মহাপ্রভু সব সময় তিনটি অবস্থায় থাকতেন: অন্তর্দশা, বাহ্যদশা এবং অর্ধবাহ্য। ৭৮ যখন চেতনায় অন্তর্দশার কিছুটা ঘোর এবং কিছুটা বাহ্য জ্ঞান থাকে, সেই অবস্থাকে ভক্তেরা অর্ধবাহ্য বলেন। ৭৯ অর্ধবাহ্য চেতনায় শ্রীচৈতন্য মহাপ্রভু উন্মাদের মতো প্রলাপ বলতেন। তিনি আভাসে সেই কথাগুলি বলতেন, কিন্তু ভক্তরা তা শুনতে পেতেন। ৮০ মহাপ্রভু বলতে লাগলেন, কালিন্দী, যমুনা দেখে আমি বৃন্দাবনে গেলাম। এবং সেখানে গিয়ে আমি দেখলাম যে ব্রজেন্দ্রনন্দন জলে খেলা করছেন। ৮১ শ্রীমতী রাধারানী প্রমুখ গোপীদের সঙ্গে তিনি মহারঙ্গে জলকেলি করছিলেন। ৮২ তীরে দাঁড়িয়ে আমি গোপিকাদের সঙ্গে সেই জলকেলি দেখছিলাম। এক সখী অন্য সখীদের রঙ্গ করে সেই জলকেলি দেখাচ্ছিলেন। ৮৩ গোপিকারা তাদের পট্টবস্ত্র এবং অলঙ্কার সখীদের হাতে দিয়ে সূক্ষ্ম সরু বস্ত্র পরিধান করলেন। তখন কৃষ্ণ তার প্রিয়তমা গোপীদের নিয়ে স্নান করার জন্য জলে নামলেন এবং যমুনার জলে অতি সুন্দরভাবে জলকেলি করতে লাগলেন। ৮৪ হে সখী, শ্রীকৃষ্ণের আনন্দময় জলকেলি দর্শন কর। কৃষ্ণের চঞ্চল কর যুগল পদ্মফুলের মতো, আর সে মদমত্ত গজরাজের মতো হস্তিনী সদৃশ গোপিকাদের সঙ্গে মহারঙ্গে জলকেলি করছে। ৮৫ তাদের জলকেলি শুরু হলো। তারা একে অপরের গায়ে জল ছেটাতে লাগলেন। সেই প্রবল জল বর্ষণে কে জিতল কে হারল তা বোঝার উপায় ছিল না। এইভাবে প্রবল জল যুদ্ধ হতে লাগল। ৮৬ স্থির তড়িতের মতো গোপীরা নবঘনশ্যাম কৃষ্ণকে জল বর্ষণ করে সিঞ্চন করতে লাগলেন। আবার শ্যামরূপ নবঘন পুনরায় গোপীরূপী তড়িৎ সমূহের উপর জল বর্ষণ করতে লাগলেন। সখীদের নয়ন তৃষ্ণার্ত চাতক পাখির মতো সেই অমৃত পান করতে লাগল। ৯৯ শ্রীচৈতন্য মহাপ্রভু বলতে লাগলেন, শ্রীকৃষ্ণ তার লীলায় অতিশক্তি এবং বিরোধাভাস এই দুটি অলঙ্কার প্রকাশ করেছেন। তা আস্বাদন করে আমার মন আনন্দিত হয়েছে এবং আমার চক্ষু ও কর্ণ সম্পূর্ণরূপে তৃপ্ত হয়েছে। ১০০ এইভাবে বিচিত্র লীলা বিলাস করে শ্রীকৃষ্ণ তার প্রিয় গোপিকাদের সঙ্গে নিয়ে যমুনার তীরে উঠে এলেন। তখন তীরস্থিত সখীরা শ্রীকৃষ্ণ এবং গোপীদের অঙ্গে গন্ধতেল ও আমলকির আবাটা দিয়ে মর্দন করে দিলেন। ১০১ তারপর তারা আবার স্নান করলেন এবং তারপর শুদ্ধ বস্ত্র পরিধান করে রত্ন মন্দিরে গেলেন, যেখানে বৃন্দাদেবী সুগন্ধি ফুলের অলঙ্কারে তাদের বন্যবেশ রচনা করলেন। ১০২ বৃন্দাবনের সমস্ত বৃক্ষ এবং লতা অত্যন্ত অদ্ভুত, কেননা ১২ মাস তাতে ফুল ফল ধরে। গোপিকারা এবং কুঞ্জদাসীরা তখন ফল পেড়ে নিয়ে এলেন। ১০৩ সেই সমস্ত ফলগুলি ভালোভাবে পরিষ্কার করে তারা বড় বড় থালিতে করে রত্নমন্দিরে পিঁড়ির উপর সেগুলি সারি সারি করে রাখলেন এবং সেই পিঁড়ির সামনে বসবার আসন পেতে দিলেন। ১০৪ সেই ফলের মধ্যে ছিল নানারকম নারকেল, আম, কলা, কলি, কাঁঠাল, খেজুর, কমলা, নারঙ্গ, জাম, সন্তরা, আঙুর, বাদাম এবং নানা প্রকার মেওয়া, শুষ্ক ফল। ১০৫ খরমুজা, খিরিকা, তাল, কেশর, পানিফল, মৃণাল, বেল, পিলু, ডালিম আদি যত রকম ফল যা নানা দেশে পাওয়া যায়, কিন্তু বৃন্দাবনে সে সমস্ত হাজার হাজার রকমের ফল পাওয়া যায়, যাদের বর্ণনা লিখে শেষ করা যায় না। ১০৬
গঙ্গা জল, অমৃতকেলি, পীযূষগ্রন্থি, কপুরকেলি, সরপুরি, অমৃতি, পদ্মচিনি, খণ্ডক্ষীরিসার বৃক্ষ ইত্যাদি নানা প্রকার মিষ্টি শ্রীমতী রাধারানী ঘর থেকে তৈরি করে শ্রীকৃষ্ণের জন্য নিয়ে এসেছিলেন। 107 সেই সমস্ত খাবারের পরিপাটি দেখে শ্রীকৃষ্ণ অত্যন্ত সুখী হলেন, এবং সেখানে বসে বনভোজন করলেন। তারপর সখীদের সঙ্গে নিয়ে শ্রীমতী রাধারানী ভোজন করলেন, এবং তারপর শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণ রত্নমন্দিরে শয়ন করলেন। 108 কোন কোন গোপী রাধা কৃষ্ণকে বিজন করতে লাগলেন। কেউ তাদের পা টিপে দিতে লাগলেন এবং কেউ তাদের তাম্বুল ভক্ষণ করালেন। রাধাকৃষ্ণ যখন নিদ্রা গেলেন তখন সখীরাও শয়ন করলেন। তা দেখে আমার মন অত্যন্ত সুখী হয়েছিল। 109 সেই সময়ে তোমরা মহা কোলাহল করে আমাকে এখানে ধরে নিয়ে এলে। কোথায় সেই যমুনা নদী, কোথায় বৃন্দাবন, কোথায় কৃষ্ণ, কোথায় গোপীগণ? তোমরা আমার সেই সুখ স্বপ্ন ভেঙ্গে দিলে। 110 থেকে 112 এইভাবে বলতে বলতে শ্রীচৈতন্য মহাপ্রভুর বাহ্যচেতনা ফিরে এল, এবং তখন স্বরূপ দামোদর গোস্বামীকে দেখে তিনি তাকে জিজ্ঞাসা করলেন, তোমরা কেন আমাকে এখানে নিয়ে এলে? স্বরূপ দামোদর গোস্বামী তখন তাকে বলতে লাগলেন, সমুদ্রকে যমুনা বলে মনে করে তুমি সমুদ্রের জলে ঝাঁপিয়ে পড়েছিলে, এবং সমুদ্রের তরঙ্গে ভাসতে ভাসতে তুমি এতদূর এসেছ। 113 এই জেলেটি তার জালে করে তোমাকে জল থেকে উঠিয়েছে, এবং তোমার স্পর্শে এ প্রেমে মত্ত হয়েছে। 114 আমরা সারা রাত তোমাকে খুঁজে বেরিয়েছি, তারপর এই জেলেটির কথা শুনে এখানে এসে তোমাকে খুঁজে পেয়েছি। 115 তুমি মূর্ছার ছলে বৃন্দাবনে কৃষ্ণ লীলা দর্শন কর, কিন্তু আমরা তোমাকে মূর্ছিত দেখে মনে কষ্ট পাই। 116 আমরা যখন কৃষ্ণ নাম করতে লাগলাম, তখন তোমার অর্ধচেতনা হলো, এবং তখন তুমি যে প্রলাপ বললে তা আমরা শুনলাম। 117 শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, স্বপ্নে আমি বৃন্দাবনে গিয়েছিলাম, এবং সেখানে গিয়ে দেখলাম যে কৃষ্ণ গোপীদের সঙ্গে রাসলীলাবিলাস করছেন। 118 জলক্রীড়া করে কৃষ্ণ বনভোজন করলেন। আমার মনে হয় সে কথা বর্ণনা করে আমি উন্মাদের মতো প্রলাপ করেছিলাম। 119 তারপর স্বরূপ দামোদর গোস্বামী শ্রীচৈতন্য মহাপ্রভুকে স্নান করিয়ে অত্যন্ত আনন্দিত হয়ে তাকে ঘরে ফিরিয়ে নিয়ে এলেন। 120 এইভাবে আমি শ্রীচৈতন্য মহাপ্রভুর সমুদ্রে পতনের কাহিনী বর্ণনা করলাম। এই লীলা যিনি শ্রবণ করেন তিনিই শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্মে আশ্রয় লাভ করেন। 121 শ্রীরূপ গোস্বামী এবং শ্রীরঘুনাথ দাস গোস্বামীর শ্রীপাদপদ্মে আমার প্রণতি নিবেদন করে এবং তাদের কৃপা প্রার্থনা করে। তাদের পদাঙ্ক অনুসরণপূর্বক আমি কৃষ্ণদাস শ্রীচৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। ইতি শ্রীচৈতন্য মহাপ্রভুর সমুদ্র পতন লীলা বর্ণনাকারী শ্রীচৈতন্য চরিতামৃত গ্রন্থের অন্তলীলার 18 পরিচ্ছেদ। সম্পাদনায় ঋষি কেশনাথ।